আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এখন আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে হাজির হলাম এবং লেসনটি খুব বেশ ছোট একটা লেসন। তো চলুন দেরি না করে লেসনটি শুরু করা যাক। শেড ব্লাড হচ্ছে লোক হত্যা করা, বিশেষ করে যুদ্ধে রক্ত ঝরানো, প্রাণ নেওয়া। শেড টিয়ার্স কান্না করা, কাদা, ক্রাই, উইপ, পোর আউট ইন ড্রপস। শেড ইজ ইটস স্কিন, খোলস ছাড়ানো। শেড দেয়ার লিভস হচ্ছে বসন্তে যে যে গাছ পাতা ঝরায়। শেড হচ্ছে ফেলা, কিছু নামানো যানবাহনের ক্ষেত্রে। শেড হচ্ছে ছাঁটাই করা, মানে কর্মী ছাঁটাই করা, এরকম অর্থে এটা ব্যবহৃত হয়। তো এখন আমরা কীভাবে বুঝবো তা এক্সাম্পল ফলো করলে ক্লিয়ার হয়ে যাবে। শেড ব্লাড, আর কত রক্ত বা প্রাণ যাবে এই যুদ্ধে শেষ হওয়ার আগে। তাহলে হাউ মাচ ব্লাড, কত রক্ত কী হবে, উইল বি শেড। হাউ মাচ ব্লাড উইল বি শেড হবে বিফোর দ্য ওয়ার এন্ডস। বিফোর দ্য ওয়ার এন্ডস মানে যুদ্ধ শেষের পূর্বে আর কত রক্ত ঝরবে। হাউ মাচ ব্লাড উইল বি শেড, কত রক্ত আর ঝরবে। আশা করি এই প্যাটার্নটি বুঝতে পেরেছেন। মহিলাটি কোনো কান্না করেনি যখন শুনল যে তার শাশুড়ি মারা গেছে। আচ্ছা, শেড নো টিয়ার্স, শেড নো টিয়ার্স। আচ্ছা, দ্য ওম্যান শেড কোনো কান্না করেনি, শেড নো টিয়ার্স কোনো কান্না করেনি। হোয়েন শি হার্ড যখন সে শুনতে পেল যে হার মাদার ইন ল তার শাশুড়ি ডিপার্টেড দিস ওয়ার্ল্ড। এই ডিপার্টেড দিস ওয়ার্ল্ড হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফ্রেজ যার অর্থ হচ্ছে মৃত্যুবরণ করা, দুনিয়া থেকে চলে যাওয়া। ডাইড হয় এটা দেবো, নতুবা ডাইট দেবো, অথবা ব্রেথে থার্ড লাস্ট। এই ব্রেথে থার্ড ওয়ান্স লাস্ট হচ্ছে হার্ট দিলাম কেন, এখানে তার পসেসিভ বসবে। ব্রেথে থার্ড লাস্ট হচ্ছে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমি আবার দেখানোর চেষ্টা করছি, হয়তো আপনার স্ক্রিনে দেখতে পাননি। দ্য ওম্যান শেড নো টিয়ার্স হোয়েন শি হার্ড দ্যাট হার মাদার ইন ল ডিপার্টেড দিস ওয়ার্ল্ড। এটা গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ। ডাইট করলাম কেন, পাস্ট ইনফিনিটিভ, সেটাও পাস্ট ইনফিনিটিভ, সেই জন্য ডিপার্টের জায়গায় ডিপার্টেড করলাম। আর ব্রেথের থার্ড লাস্ট এটাও ভার্ব টু, এটাও একটা ফ্রেজ। মৃত্যুবরণ করে তখন সেই জন্য শাশুড়ি মারা যাওয়ার কারণে যখন সে শুনলো যে তার শাশুড়ি মারা গেছে, সে কোনো কান্না করেনি। আচ্ছা, এখন হচ্ছে শেড স্কিন, শেড দিয়ার লিভস বসন্তে যে গাছ পাতা ঝরায়, একটা হচ্ছে খোলস ছাড়ানো। মাঝে মাঝে সাপ তাদের খোলস পাল্টায়। অ্যাট টাইমস এ স্নেক শেড ইস স্কিন, কোনো একটি সাপ, যে কোনো একটি সাপ তার খোলস পাল্টায়। অথবা বহুবচন দিয়ে করি, দ্য স্নেক্স শেড দেয়ার স্কিনস, তাদের খোলস পাল্টায়। বসন্তে অনেক গাছপালার পাতা ঝরে বা গাছপালা তাদের পাতা ঝরায়। মেনি ট্রিজ অনেক গাছ কি করে, মেনি ট্রিজ শেড দেয়ার লিভস, তাদের পাতা ঝরায় কখন, ইন অটাম, শরৎকালে অনেক গাছের পাতা ঝরে। আচ্ছা, এখন আসি, শেড হচ্ছে ফেলা, কিছু নামানো যানবাহনের ক্ষেত্রে, কর্মী ছাঁটাই করা। আচ্ছা, আরেকটা হয় কাপড় খুলে ফেলা, জলদি। সে মেঝেতে কাপড় চোপড় খুলে রাখলো। শি শেড হার ক্লথস ইনটু দ্য ফ্লোর, মানে তাড়াহুড়া করে এই কাপড়গুলো হচ্ছে শেড হার ক্লথস, মানে তাড়াহুড়ো করে কাপড় খুলে ফ্লোরে রাখলো, মানে তাড়াহুড়ো করে কাপড় খোলা। আজ সকালে শেয়ারাপাড়ায় প্রচুর জ্যাম লেগেছিল, কারণ তখন দুটি ট্রাক তাদের মালামাল রাস্তায় নামাচ্ছিল। আচ্ছা, এ হিউজ ট্রাফিক জ্যাম ওয়াজ কস্ট, মানে ভয়ানক জ্যাম ঘটেছিল, ওয়াজ কস্ট ঘটেছিল দিস মর্নিং। আজ সকালে বললে মনে রাখতে হবে এটা পাস্ট ইন্ডিফিনিটিভ টেন্স, অর্থাৎ মূল ভার্বটা হবে ভার্ব টু। ওয়াজ কস্ট দিস মর্নিং অ্যাট শেওড়াপাড়ায়, কারণ টু ট্র্যাকস ওয়ার শেডিং দেয়ার লোডস। টু ট্র্যাকস ওয়ার শেডিং দেয়ার লোডস অন দ্য বিজি রোড দেন, তখন এই ব্যস্ততম রাস্তায় শেয়ারপাড়ার দুটো ট্রাক তাদের মালামাল নামাচ্ছিল, সেই কারণেই ভয়ানক জ্যাম শেয়ারপাড়ায় ঘটেছিল। অথবা টু ট্র্যাকস ওয়ার আনলোডিং দেয়ার লোডস, এটা হবে। তারপর অন দ্য বিজি রোড দেন, এটা হবে। হয় দেবো শেডিং দেয়ার লোডস, অথবা দেবো ওয়ার আনলোডিং দেয়ার লোডস, যে কোনো একটা। আর বাকি এটা তো উভয় ক্ষেত্রে বসাতে হবে, এটা এখানে বসাতে হবে, এখানে বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছি। এখন হচ্ছে শেড হচ্ছে ছাঁটাই করা, কর্মী ছাঁটাই করা, লাস্ট শব্দটি আজকে। এই প্রতিষ্ঠান তাদের অনেক কর্মী ছাঁটাই করছে। দিস অর্গানাইজেশন ইজ শেডিং এ লার্জ নাম্বার অফ জবস, অনেক কর্মী ছাঁটাই করছে, অর্থাৎ শেডিং এ লার্জ নাম্বার অফ ওয়ার্কার্স, যে কোনো একটি বললে চলবে। হয় এটি বসাবো, নতুন এটি বসাবো। আশা করি আপনাদেরকে ভালো মতো বা সক্ষমভাবে বোঝাতে সক্ষম হয়েছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর যদি আপনাদের কোনো লেসন জানতে ইচ্ছা করে বা শিখতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, তাহলে দ্রুততার সহিত আমি এই লেসনটি আপনাদের সামনে হাজির হবো। আসসালামু আলাইকুম।